নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো বিজয় সেতুপতির 50তম সিনেমা মহারাজা, যেটা নেটফ্লিক্সে মুক্তি পেয়ে গেছে। তা কেমন কি লেগেছে আজকে এই সিনেমাটা আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তা দেখুন, এই সিনেমাটার গল্পটা মূলত আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় লাক্ষ্মী বলে একটা জিনিস আছে। সেটা মানুষ নাকি কোনো বস্তু নাকি কোনো সোনা গয়না টাকা পয়সা, সেটা জানতে হলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। সেই লাক্ষ্মীটা চুরি হয়ে গেছে এবং সেই চুরির ঘটনাটাকে ঘিরেই পুরো যাবতীয় সিনেমাটাকে তৈরি করা হয়েছে। তাই এটা মূলত একটা রিভেঞ্জ ড্রামা সিনেমা। তা দেখুন, এখানটায় যেইভাবে স্ক্রিন প্লের মধ্যে মানে জিনিসগুলোকে আগে এগিয়ে নিয়ে গেছে না, সেটা কিন্তু খুব সুন্দর। এটা একটা মানে দেখুন, এটা মূলত মানে যেই টাইপের গল্প রিভেঞ্জ ড্রামা, সেটা আপনি হাজার একটা সিনেমাতে দেখে ফেলেছেন এরকম টাইপের রিভেঞ্জ ড্রামা। বাট এখানটায় নতুনত্ব যেই জিনিসটা ডিরেক্টর এখানে প্রোভাইড করেছে, সেটা হচ্ছে স্ক্রিন প্লেটা এত সুন্দর করে খেলেছে এখানটায়। মানে মূলত এই সিনেমাটা দাঁড়িয়ে আছে স্ক্রিন প্লের উপর। মানে স্ক্রিন প্লেটা খুবই এঙ্গেজিং এবং খুবই ইন্টারেস্টিং। যখন টুইস্টগুলো আসবে না একের পর এক, লাস্টের দিকে দুখানা টুইস্ট আছে, আপনি হয়তো গেস করে ফেলবেন। আমিও গেস করে ফেলেছিলাম যখন ওই টুইস্টটা আসবে তার 5-10 মিনিট আগে আমি গেস করে ফেলেছিলাম যে হ্যাঁ, এই টুইস্টটাই আসতে চলেছে। বাট ওই টুইস্টটা গেস করা সত্ত্বেও কিন্তু এত মানে সুন্দর টুইস্ট হওয়া সত্ত্বেও কিন্তু সেটা খুব সুন্দর করে ওয়ার্ক করে এবং দেখতে মজা লাগে। ওই টুইস্টগুলো সেগুলো কিন্তু খুব দুর্দান্ত লাগে। আর এটা বিজয় সেতুপতির 50তম সিনেমা। তা বিজয় সেতুপতির এখানটা কিন্তু দুর্দান্ত লেগেছে এখানটায়। মানে তখন যখন সে ওই মানে রুদ্র রূপটা ধারণ করছে এবং প্রত্যেককে গিয়ে পিটাচ্ছে, ওই জায়গাটাতে জাস্ট টপ নচ লেগেছে আমার তাকে। মানে কিছু কিছু জায়গায় সে আন্ডার প্লে করছে, খুব শান্ত সাদা সিধে, দেখে মনে হবে না যে এই মানুষটা মারপিট করতে পারে। বাট এই মানুষটাই যখন রুদ্র রূপ ধরছে তখন কিন্তু একটা আলাদাই ফিল দিচ্ছে। তার অভিনয় আমার ব্যাপক লেগেছে এই সিনেমার মধ্যে। এবং এখানটায় অনুরাগ কাশ্যপ আছে অ্যাজ অ্যান্টাগনিস্ট হিসাবে। তা অনুরাগ কাশ্যপ কিন্তু অনেকদিন আগে একটা ইন্টারভিউতে জানিয়েছিল যে তাকেই নাকি অ্যাপ্রোচ করেছে বিজয় সেতুপতি এই সিনেমাটাকে থাকার জন্য। কিন্তু বিজয় সেতুপতি বলেছিল অনুরাগ কাশ্যপ যে আমি তো এত বড় অ্যাক্টর নই, আর তার মধ্যে খুব দারুণও অ্যাক্টর নই, তা আমাকে তুমি রাখছো কেন? বলে যে আমার ইচ্ছা হয়েছে, রাখছি, আমার সাথে প্লিজ কাজ করুন। এর জন্যই মানে অনুরাগ কাশ্যপ এই সিনেমাটার সাথে যুক্ত হয়েছে। এখানটা অনুরাগ কাশ্যপের অভিনয় আমার খুব ভালো লেগেছে। তার যেইটুকুনি পোর্শন আছে সেই জায়গায় কিন্তু সে নিজের জায়গায় খুব দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে। এবং পার্শ্ব চরিত্রে এখানটায় যারা যারা আছে প্রত্যেকটা চরিত্র কিন্তু খুব সুন্দর করে লেখা হয়েছে। প্রত্যেকটা চরিত্র একটা মানে স্পেসও দেওয়া হয়েছে, তাদের ক্যারেক্টারগুলো ভালোও লাগে এবং তাদের পারফরমেন্সও কিন্তু খুব সুন্দর লাগে। এখানটায় যখন একটা সিন আছে, যখন বিজয় সেতুপতি থানায় যাবে, এই যে লক্ষ্মীটা হারিয়ে গেছে সেই লক্ষ্মীর কমপ্লেন মানে এফআইআর করতে হবে। তখন এফআইআর করতে গিয়ে তখন যেই জিনিসপত্রগুলো এই থানার মধ্যে ঘটে না, সেগুলো হিলেরিয়াস এবং কমেডিগুলো কিন্তু খুব দুর্দান্তভাবে ওয়ার্ক করে। আমি এখানটায় হিন্দি ডাবডে সিনেমাটা দেখেছি এবং হিন্দি ডাবডে দেখা সত্ত্বেও কিন্তু কমেডিগুলো খুব দুর্দান্তভাবে ওয়ার্ক করে। যে একই জিনিস সে বারে বারে রিপিট করছে, সেই জায়গাগুলো শুনে পুলিশরা কোথাও না কোথাও গিয়ে মানে বিরক্ত হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলো কিন্তু খুব দুর্দান্ত এবং প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্সও খুব সুন্দর। শুধু একটা আমার খারাপ লেগেছে যে এখানটা একজন পিটি টিচার আছে, তার ক্যারেক্টারটার কোনো কিন্তু ভূমিকা কিন্তু নেই অ্যাজ সাচ সিনেমার মধ্যে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানটায় ইমোশনটা কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করে। হ্যাঁ, আপনি ইমোশনের জন্য কাঁদবেন না, বাট লাস্টের দিকে যে ইমোশনটা রাখা হয়েছে বা এই যে লক্ষ্মী বলে যে জিনিসটা, তার সাথে তাদের সাথে যে সম্পর্কটা, যে বাবা এবং মেয়ে, সেই সম্পর্কগুলোর জন্য কিন্তু আপনি ইমোশনাল কানেক্ট ফিল করতে পারবেন। সেগুলো কিন্তু খুব সুন্দর লাগবে এবং ওই কানেকশানের জন্য কিন্তু আপনি হুক হয়ে বসে থাকবেন সিনেমাটা দেখার জন্য। মানে পুরো ফার্স্ট টু লাস্ট আপনি হুক হয়ে থাকবেন, মানে কোথাও আপনাকে বোর হতে দেবে না, এরকম একটা সুন্দর সিনেমা হয়েছে। এবং এখানটায় একটা ক্যারেক্টার আছে, যখন আপনাকে প্রথমে দেখানো হবে যে এই ক্যারেক্টারটা সিনেমার মধ্যে কি দরকার ছিল, বাট সিনেমার লাস্টে গিয়ে যখন জিনিসটা দেখাবে তখন কিন্তু বুঝবেন যে হ্যাঁ, এই ক্যারেক্টারটার দরকার ছিল। সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর এবং টুইস্টগুলো আমার খুব ভালো লেগেছে। এবং এই সিনেমাটা মূলত দাঁড়িয়ে আছে স্ক্রিন প্লের উপর, যার জন্য স্ক্রিন প্লেটাই সুন্দর বলে আপনি 2 ঘন্টা 20 মিনিট পুরো এঙ্গেজ হয়ে থাকবেন এবং খুব সুন্দর লাগবে। এবং এই সিনেমাটা কিন্তু তামিল বক্সে সুপারহিট ভার্ডিক্ট পেয়েছে। তা আমার ওভারঅলে কিন্তু খুব সুন্দর একটি সিনেমা বলে মনে হয়েছে। এখানটা আমার কোনো নেগেটিভ দিক আমার অ্যাজ সাচ সেরকম লাগেনি। এবং এখানটা বিজিএম এর কাজ কিন্তু খুব ভালো লাগে। এখানটায় যে অ্যাম্বিয়েন্সটা, মুডটা যেভাবে সেট আপ করেছে সেগুলো খুব ভালো লাগে। এবং নন লিনিয়ার ওয়েতে গল্পটা বলা হয়েছে, ব্যাক অ্যান্ড ফোর্থ করে।
সেই জিনিসটা কিন্তু আরও জিনিসটা অ্যাটেনশন কিন্তু গ্র্যাব করবে আপনার দেখার সময়। তা ওভারঅল আমার এই সিনেমাটা খুবই ভালো লেগেছে। আপনারা যদি এই সিনেমাটা দেখে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে এই সিনেমাটা আপনাদের কেমন কী লেগেছে। আর যারা এই সিনেমাটা এখনও পর্যন্ত দেখেননি তাদের প্রত্যেককে বলবো নেটফ্লিক্সে যান, হিন্দি ডাবড সহ কিন্তু এই সিনেমাটা দেখে ফেলুন, কারণ এই সিনেমাটা যদি না দেখেন তাহলে বড় কিছু মিস করে ফেলবেন। তা ওভারঅলে আমার দুর্দান্ত লেগেছে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা বাই।